7 জন্ম ধরে মৃত্যু লোকে আমার ভক্ত হয়ে থাকো, বা আগামী 3 জন্ম আমার শত্রু হয়ে থাকো, তারপর বৈকুণ্ঠে ফিরতে পারবে। চয়ন তোমার। 7 জন্ম ধরে আপনার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারবো না প্রভু। আপনার শত্রু হলে 3 জন্মের মধ্যেই এখানে ফিরে আসতে পারবো। আমার ভক্তি করা ছেড়ে আমার সঙ্গে শত্রুতা চয়ন করলে জয়? তার 2টি কারণ আছে। প্রথমত, আপনার সঙ্গে শত্রুতা করলে আমাদের জীবন শীঘ্রই সমাপ্ত হবে। আর দ্বিতীয়ত, এক ভক্ত যদি ক্ষণকালের জন্যও তার ভগবানকে ভুলে থাকতে পারে, কিন্তু এক শত্রু তার শত্রুকে কখনো ভোলে না। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আপনাকে স্মরণ করব। কেবল একটা মিনতি আপনার কাছে, এই 3টি জন্মেই আমাদের মৃত্যু যেন আপনার হাতে হয়, যাতে মৃত্যুর পূর্বে প্রত্যেক জন্মে একবার আমরা আপনার দর্শন পাই প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের মুক্তি যেন আপনার হাতেই হয়। জয় বিজয়, ওঠো। তোমাদের বিপরীত ভক্তিতেও আমার প্রতি প্রেম রয়েছে। আমি কেবল আমার 2 জন ভক্তর সঙ্গে নয়, আমার প্রাণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছি। আমি তোমাদের কথা দিচ্ছি, মৃত্যু লোকে ওই 3 জন্মে আমি তোমাদের সংহার করব। আর কেবল তাই নয়, লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণও তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু। এই জয় বিজয় গত জন্মে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে জন্মেছিলেন, আর নারায়ণের হাতে মুক্ত হয়েছিলেন। থামুন, কিন্তু এখন এই কাহিনী কেন শোনাচ্ছেন? স্মরণ করুন দেবী, আপনি আমায় প্রশ্ন করেছিলেন যে হনুমান কুম্ভকর্ণকে বধ করতে গিয়ে কেন থেমে গিয়েছিলেন। তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ তোমার বিনাশ আমার হাতে নয়, আমার প্রভু শ্রীরামের হাতে হবে। আর আমি নিয়তিতে হস্তক্ষেপ কখনোই করব না। এই জন্মে বিজয় কুম্ভকর্ণ রূপে জন্ম নিলেন, আর প্রতিশ্রুতি অনুসারে তাকে উদ্ধার করলেন নররূপী নারায়ণ, অর্থাৎ প্রভু শ্রীরাম আর শ্রীরামচন্দ্রের পরম শত্রু, আমার পরম ভক্ত লঙ্কাপতি রাবণ। জয়ের পুনর্জন্ম। আর এখন সময় হয়েছে এ জন্মের পাপের বিনাশ ঘটে মর্যাদা স্থাপিত হোক, আর ধর্মের জয় হোক। আশ্চর্য এটাই যে তোমার কারণে আমার বিজয় অনিশ্চিত হয়ে গেল। তোমার বিশ্বাসঘাতকতার কারণে আমার যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেল। রাবণের বিজয় তুমি শত্রুকে উপহার দিলে, আর এখন আমার সামনে এই বিজয় তিলক এনে ছলনা করছো। আমি সর্বদা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি লঙ্কেশ, আপনাকে বাধা দেওয়ারও চেষ্টা করেছি। আজ পর্যন্ত কখনো আপনার ক্ষতি চাইনি আমি। আর যদি আজও আশার এতটুকু আলো দেখতে পাই আমি, তাহলে আজও আমি আপনাকে বাধা দেব। আর আমার ধর্ম আমাকে তাই বলে। তোমার ধর্মের শিক্ষা অসম্পূর্ণ মন্দোদরী। ধর্ম আমি পালন করব, এক রাজা হিসেবে, এক ভাই হিসেবে, এক স্বামী হিসেবে, এক যোদ্ধা হিসেবে। লঙ্কার সেই সব বীর যারা এই যুদ্ধে শহীদ হয়েছে, তাদের মৃত্যু ব্যর্থ হবে না। তাদের মৃত্যুকে সম্মান আমি জানাবো। তাই এই ভনিতার কোনো প্রয়োজন নেই। নাটক নয় এটা, এটা আপনার আর আমার মর্যাদা। তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি যে জয়ের প্রার্থনা তুমি রাবণের জন্য নয়, অন্য কারোর জন্য করছো। আমি প্রার্থনা করব,
যাতে আপনি শান্তি পান। এটাই তো দুর্ভাগ্য আমার। আমার আপনজনেরাই আমাকে ঠকিয়েছে। হৃদয়ের আঘাত দেখা যায় না, কিন্তু তা খুব কষ্ট দেয়। একদিকে ওই রাম, যার উপর তার ভাইয়ের আর স্ত্রীর অটুট বিশ্বাস, আর একদিকে রাবণ, যার ভাই বিভীষণ বিশ্বাসঘাতকতা করে লঙ্কার বিনাশ ঘটাচ্ছে। আর একদিকে তুমি, যার নিজের স্বামীর উপর কোনো বিশ্বাস নেই, দাঁড়িয়ে আছে নিজের স্বামীর সামনে, অথচ চোখে ওই তথাকথিত নারায়ণের প্রতি ভক্তি। অথচ তিলক রাবণের জন্য শিশুকাল থেকে সব যুদ্ধ আমি একা লড়েছি, আর আজও এই যুদ্ধ একাই লড়ব, রাম আর ওর ওই মর্কট সেনাদের বিরুদ্ধে। এই যুদ্ধের পরিণাম রাবণ নির্ধারণ করবে। দুর্ভাগ্য তো আমার লঙ্কেশ। প্রথমে আমার চোখের সামনে আমার সন্তানদের হারিয়েছি, আর আজ আমি আপনাকে হারাবো। তুমি সেই রাবণের সামনে দাঁড়িয়ে আছো যে বরলাভ করেছে ব্রহ্মদেবের থেকে, যে মহাদেবের পরম ভক্ত, আর যাকে সংহার করতে নর রূপে তোমার নারায়ণ এসেছেন। চিন্তা করো না, ওই বালক এই রাক্ষস রাজকে মারতে পারবে না। মহাদেবকে কথা দিয়েছি আমি যে ওর চিতার ভস্য দিয়ে তাঁর আরতি করব। অপেক্ষা করো, শীঘ্রই ফিরে আসব। হর হর মহাদেব। লঙ্কেশ, দশ লোকের স্বামী লঙ্কা নরেশ দশানন রাবণ প্রবেশ করছেন। এই ভয়ঙ্কর যুদ্ধ শেষ করতে যাচ্ছি। কিন্তু জানো এর সূচনা কতটা অদ্ভুত? এক শিবভক্ত বালক ছিল। সময়, ভাগ্য, পরিস্থিতি আর পিতা সবাই যাকে ছলনা করেছিল। জেদ ধরেছিল সে সবকিছু অর্জন করার, প্রয়াসের দ্বারা, প্রহারের দ্বারা, আর সে তা করেও। ত্রিলোকের সবচেয়ে বড় রাজা হয় সে, সবচেয়ে শক্তিশালী। আর মহাদেবের পরম ভক্ত। সময় বয়ে চলে। সুদূর উত্তরের এক রাজা কন্যার জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেন। শর্ত ছিল মহাদেবের পবিত্র ধনুক পিনাক তুলে নেওয়া। সকল রাজা নিমন্ত্রিত হল, মহাদেবের সেই পরম ভক্ত ছাড়া। এই দুঃসাহস সে সইতে পারেনি। সে বিনা নিমন্ত্রণেই ওই স্বয়ম্বরে পৌঁছয়, কেবল একটাই ইচ্ছে নিয়ে, মহাদেবের পবিত্র ধনুক লাভ করা, তাকে লঙ্কায় নিয়ে আসা। তখনই
তখনই তার দৃষ্টি সেই কন্যার উপর পড়ে। আর না জানি কখন পিনাক লাভ করা ভুলে গিয়ে ওই কন্যাকে পাওয়ার জেদ ধরে সে। তারপরে যা হয়েছে তা ছিল অসম্ভব। মহাদেব সহ কৈলাসকে যে তুলে নিয়েছিল সে ওই ধনুক তুলতে পারেনি। যদি সে চাইতো তাহলে সেই মুহূর্তেই ওই কন্যাকে হরণ করতে পারত, কিন্তু সে এমনটা করেনি। ফিরে এসেছিল, বুঝিয়েছিল নিজেকে যে হয়তো ওই কন্যাকে পাওয়ার লোভকে মহাদেবের ভক্তির উপরে স্থান দিয়ে সে অপরাধ করেছে, দূরে থেকেছে সেই কন্যার থেকে। কিন্তু সময়ের চাকা ঘুরেছে। ওই কন্যার স্মৃতি আবার একবার লঙ্কেশের দ্বারে করাঘাত করেছে। ব্যর্থতার সেই ক্ষত আবার তাজা হয়ে উঠেছে। পিনাক না পাওয়ার হতাশা আর ওই কন্যাকে না পাওয়ার আক্ষেপ পুনরায় জেগে উঠেছে। আর তার ফলে যা হয়েছে তা সমগ্র সংসার জানে। কিন্তু আজ আমি এটা বুঝতে পেরেছি, যা যা হয়েছে তা ছিল ছলনা, একটা ষড়যন্ত্র। সেই স্বয়ম্বর, সেই ধনুক, সেই কন্যা, তুমি সীতা, সব ছিল অজুহাত। শিব ধনুক তুলে নেওয়ার নয়, শিবের এই পরম ভক্তের পতন ঘটাবার। আমার ভক্তিকে ছোট করে দেখানো, এটাই ছিল দেবতাদের ষড়যন্ত্র। কিন্তু এই দেবতারা এটা জানে না যে আমি লঙ্কেশ দশানন রাবণ একা লড়বো। আমি রাম আর ওর মর্কট সেনাদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে। ওই রামের চিতাভস্য দিয়ে আমার মহাদেবের আরাধনা করব আমি। জীবনের অন্তিম মুহূর্তে সমগ্র জীবন চোখের সামনে ভাসে দশানন। অন্তিম মুহূর্তে নিজের পাপ অন্যায় সব কিছুর অনুভূতি হতে শুরু করে, কিন্তু আক্ষেপ তোমার সেসব কিছুই হচ্ছে না। কিন্তু দেখো, আমার শ্রীরাম তোমার বিনাশ করার পূর্বে তোমাকে তোমার পাপ নিশ্চয়ই মনে করাবেন। ভালো খারাপ, ধর্ম আর অধর্মের এই অন্তিম যুদ্ধে জয় ধর্মেরই হবে, সত্যেরই হবে। ধর্ম অধর্ম আর পাপ পুণ্যের এ এক অনন্ত মহাযুদ্ধ। সত্য কোনটা আর ভ্রম কোনটা, এ প্রশ্ন চিরকাল ধরে চলে আসছে। অন্ধকারকে দোষারোপ করে সূর্যকে তোমরা দেবতা বানিয়েছ, শীতল রাতকে হত্যা করে উষ্ণ দিবসের সাধনা করেছ। লঙ্কা দহন নাকি ধর্মের কর্ম? ধর্মের দোহাই দিয়ে ছলনা করেছ। আহুতি দেব আজ সেই অধর্মের, যে ধর্মযজ্ঞের নাম করে তুমি শুধু নিজের স্বার্থ সিদ্ধি করেছ। ন্যায় ধর্মের নামে করে ষড়যন্ত্র। অমৃত পানের লোভে তোমরা বিষ দিয়ে শিবকেও ঠকিয়েছ। তোমরা করলে সেটা ন্যায়, অন্যরা করলে
সেটাই অন্যায়। তোমরা ঝরিয়েছ যে রক্ত, তাতেই জন্মেছে এই মহাস্ত্র। গন্ধক, घमंड और प्रचंड लंकापति, माता सीता के नयन में आस है भरी। शांत रावण क्रुद्ध है, ये युद्ध है महायुद्ध है। राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। রাবণ আমি, কেউ আমাকে মারতে পারবে না। আজকের পর শুধু একটাই সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রাক্ষমঃ। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री राम राम राम, श्री राम राजा राम, श्री राम। অবাক হলে রাবণকে তোমাদের সামনে কোনো কবচ ছাড়া আসতে দেখে? এটাই তো ষড়যন্ত্র ছিল দেবতাদের, যে কেড়ে নাও রাবণের থেকে তার সব কবচ, তার সব ঢাল, তার গর্ব, তার শক্তি, তার পুত্র, তার ভাই, সকলের বিনাশ করো। আর তারপর রাবণের সংহার হবে। সফল হয়েছে ষড়যন্ত্র। রাবণকে শেষ করা এত সরল নয়। রাবণ আমি, কেউ আমাকে মারতে পারবে না। আজকের পর শুধু একটাই সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রাক্ষমঃ। মনে হচ্ছে ওই দেবতাদের মনে নেই যে আমি সেই দশানন যে নিজের শক্তি দ্বারা
লঙ্কেশ হয়েছে। যে নিজের সাহস দ্বারা 10টি লোকে রাজত্ব করেছে বিনা কবচে আর বিনা ঢালে, শোনো দেবতাগণ, রাক্ষস আমি, রাক্ষস রাজ রাবণ। বিনা ঢালে আর বিনা কবচেই অজেয় আমি। কেউ আমাকে মারতে পারবে না। আর আজকের পরে প্রমাণ করে দেব আমি যে একটি সংস্কৃতি থাকবে, রাক্ষস সংস্কৃতি। আর কেবল একটাই বিজয় মন্ত্র হবে, বয়ম রক্ষামহ।